বোঝানোর জন্যই সরকার আমাদের প্রতি নির্দেশনা দিয়েছে যে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে কি যে আমি বলেছিলাম দেশের এবং আন্তর্জাতিক বাজারের উপযোগী করে আমাদের সেন্সর আছে, বিভিন্ন ডিভাইস আছে, মেজারমেন্টের বিভিন্ন টুলস আছে, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। ফর্ম পূরণ করতে যায় সব ছাত্র না, কিছু ছাত্র ছাত্রী এই শুরুতে কাজ করে যে বিভিন্ন ধরনের ডেটা থাকে, সব সময় মানুষ বিভিন্ন ডেটা প্রডিউস করে, বিভিন্ন ডেটা উৎপাদন করে। থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক সেবন থাকবে না। তার অসম্ভব রকম ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সময়ে এই চতুর্থ শিক্ষা বিপ্লবটা মোস্টলি হচ্ছে এবং স্বাধীনতা, সেখানে আমলাতন্ত্র থেকে শুরু করে সরকারতন্ত্রে থাকবে স্বাধীনতা। বাংলাদেশ তারুণ্য নির্ভর বাংলাদেশে আমরা সবাই জানি 18 বছরের কবিতা, যে কবিতাতে বলা হয়েছিল সেই তারুণ্যের কথা, যে তারুণ্যের কথা সেই কবি লিখেছেন, তারুণ্যের কথা, তারুণ্যের বাংলাদেশের স্বপ্ন সবাই দেখে। তারুণ্যের নির্ভরের কারণে আজকে বাংলাদেশের এই রূপরেখা পরিবর্তন হয়েছে, নয়তো শাসন এবং যন্ত্রণা নিয়ে সবাই বিমর্ষ থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক সেবন থাকবে না, থাকবে মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, গুণগত শিক্ষার মান, ন্যায় বিচার। এগুলো আমরা এই নতুন বাংলাদেশ বা আমরা যে বাংলাদেশটা চাচ্ছি এখন, আমরা এই সমস্ত আমরা কাজগুলো যদি করতে পারি আমাদের দেশকে আমরা অনেক সামনের দিকে আগে নিতে পারবো। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু আমি দু একটা কথা বলবো। সেটা হইল ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি অনেক কিছু করার আছে, অনেক কিছু জানার আছে, শিখার আছে। কিছু কিছু ছেলে মেয়ে আমরা আমাদের কাছে অনেক সময় অভিযোগ আছে যে তা বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করে না, শিক্ষককে সম্মান করে না। এটা আমাদের কখনো কাম্য না। আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী বা কিছু ছাত্র সেই আগামী বাংলাদেশ অবশ্যই তারুণ্য নির্ভর করে। কেননা ঐতিহাসিকভাবে আমরা যদি পিছনে ফিরে তাকাই, 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটি আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্র। এবং 2024 সালের জুলাই আগস্টের যে ছাত্রদের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানেও সবার আগে ছিল ছাত্র ভাইরা। কাজে এই ছাত্র ভাইদের নেতৃত্বে তরুণ এবং যুব সমাজের হাত ধরে আমরা এই চতুর্থ শিক্ষা বিপ্লবটা মোস্টলি হচ্ছে কারিগরি বিষয়, বিশেষ করে মেশিন লার্নিং। এটার বাংলা মেশিন লার্নিং আমরা বলি। আমি একটা শব্দ বাংলা এটা প্রথম চালু করেছিলাম 2022 সালে, প্রথম আমি এটা বাংলা একটা শব্দ চালু করেছিলাম। এখন অনেক পত্রিকায় বা সরকারি অনেক ডকুমেন্টে ওইভাবে লেখে যন্ত্র স্বয়ং শিক্ষণ। এটার ওইভাবে বাংলা ছিল না, এটাও একটা কঠিন, কিন্তু মেশিন লার্নিং বলাটা অনেক সোজা। যদিও বাংলা বানানোর জন্য আমি এই শব্দটা বানিয়েছিলাম যে যন্ত্র স্বয়ং শিক্ষণ, মানে যন্ত্র নিজে নিজে যেটা শিখে, এটাকে বলা হয় মেশিন লার্নিং। আসলে যন্ত্র নিজে নিজে কিছু শিখে না, এই সিস্টেমের মধ্যে উপাদান থাকে। ইন্টারনেট অফ থিংস, 3 স্টার হোটেল, 4 স্টার হোটেল, 5 স্টার হোটেলে যারা রান্না করে, বাবুর্চি, শেফ, হিউজ প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, 3-4 লাখ টাকা বেতন দিয়ে তারা একজন প্রধান বাবুর্চি বা প্রধান শেফকে তারা রাখে, এক্সিকিউটিভ শেফ রাখে। কিছু কিছু শেফ আছে বাংলাদেশে, কয়েকটা হোটেল আছে 8-9 লাখ টাকা বেতন, ইংল্যান্ড থেকে, ইউএসএ থেকে বা বিভিন্ন দেশ থেকে, তারা ফ্রান্স থেকে পড়ে এসেছে। কেন তাদের এত টাকা বেতন দেয়? বাবুর্চিগিরি করা বা খাবার দাবার রান্না করাকে কিন্তু আমরা ভালো চোখে দেখি না। আমরা শিক্ষকতা করা বা সরকারি বড় কোনো চাকরি করা, এগুলোকে আমরা মর্যাদা দেই। আমার বেতন কত? সব কিছু মিলিয়ে 1.5 লাখ টাকাও তো মাসে হয় না। গাড়ি ঘোড়ার টাকা পয়সা মিলে হয়? আপনার বেসিক কত?